নমস্কার, নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি জানেন? যে জায়গাটা আজকে শুক্রবার, কালকে কিন্তু শপথ গ্রহণ ব্রিগেডের মাঠে। আর তার আগে আমার সহযোগী সাংবাদিক অতনু দত্ত আপনাদেরকে সেই ছবিটা দেখাবো, যে ছবিটা বিস্মৃতিতে তলিয়ে গেছিল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখুন, রাইটার্স বিল্ডিং। সেই রাইটার্স বিল্ডিং এর সামনে থেকে একেবারে সরাসরি সম্প্রচার করছি যে এই আবারও সবার নজরে আসতে চলেছে রাইটার্স বিল্ডিং। দীর্ঘ 15 বছর বাদে এই ঐতিহাসিক প্রশাসনিক ভবনের গুরুত্ব একদম পিছনে চলে গিয়েছিল। তারপরে আর নবান্ন থেকে নয়, এবার সরকার চলবে পশ্চিমবঙ্গের সেই ঐতিহাসিক প্রশাসনিক ভবন রাইটার্স বিল্ডিং থেকে। নির্বাচনের আগে ঘোষণা করেছিল বঙ্গ বিজেপি। আর তারপরেই শপথ গ্রহণের আগেই দেখুন একদম রাস্তায়ও কাজ শুরু হয়ে গিয়েছে। রাইটার্স বিল্ডিং আবার ভিভিআইপি জোন হতে চলেছেন। এবং তার আগে সেই যে বিল্ডিং এর হতশ্রী দশা, যে বিল্ডিং একসময় গৌরব ছিল পশ্চিমবঙ্গের প্রশাসনিক সদর দপ্তর বলতেই, গোটা ভারতের কাছে যার ছবি ফুটে উঠতো, যে ঐতিহাসিক ভবনের ছবি ফুটে উঠতো, সেই ঐতিহাসিক ভবনটা ছিল রাইটার্স বিল্ডিং। আবার কিন্তু বিজেপি সেই ঐতিহাসিক ভবন থেকেই তাদের সরকার চালাবে। এখন যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ চলছে সরকারের পক্ষ থেকে। আরও আমার সহযোগী দেখাচ্ছে, এবং চলুন আজকে সে রাইটার্স বিল্ডিংয়ের ছবিটা একদম বাংলার দর্শকদের আমরা সরাসরি দেখাবো। রাইটার্স বিল্ডিং এ দেখুন সেই কি অবস্থা, এবং ইতিমধ্যে কিন্তু লাইট লাগানোর কাজও চলছে। কালকে রাত্রির থেকে আবার কিন্তু এই বিল্ডিং আবার ঝলমলে আলোকময় হয়ে উঠবে। এক সময় যে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক সদর দপ্তর, সেই প্রশাসনিক সদর দপ্তরে, এবং দেখুন যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভটাও কিন্তু আবার নতুন করে একদম তাতে রঙের প্রলেপ পড়তে শুরু করেছে। এবং আবার কিন্তু ভিভিআইপি জোন। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে যে মূল প্রবেশ পথ রাইটার্স বিল্ডিং, যে ঐতিহাসিক বিল্ডিংয়ের প্রবেশ পথ, সেই বিল্ডিংয়ের ছবিটাই একদম সরাসরি তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে একদম মানে রাতারাতি সংবাদ শিরোনাম থেকে একেবারে চলে গিয়েছিল যে ভবন, সেই ভবনেই পড়ছে কিন্তু প্রলেপ। এবং জানেন যে বিজেপি নির্বাচনের আগে থেকেই বলেছিল তারা বাংলা বিজয় করলে রাইটার্স বিল্ডিংয়ের হাল তারা আবার ফেরাবে, এবং এখান থেকেই প্রশাসনিক সদর দপ্তর পরিচালিত হবে। কোনো নবান্ন থেকে চলবে না। কিন্তু দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার দরুন এই বিল্ডিংয়ের যে সংস্কার প্রয়োজন, সংস্কারের কাজটাও আমরা একটু দেখাবো। দেখুন ইতিমধ্যেই প্রলেপ পড়েছে, রাস্তায় নতুন প্রলেপ পড়েছে। রাইটার্স বিল্ডিং কিন্তু আবার সেজে উঠছে। এবং আপনারা জানেন যে বঙ্গ বিজেপির, এবং এখানে কিন্তু প্রশাসনিক তৎপরতাও শুরু হয়েছে। রাইটার্স বিল্ডিংয়ের যে ছবি আমরা দেখাচ্ছি, যে দেখুন আবার সে টুনি লাইট কিন্তু লাগছে। এই বিল্ডিং আবার নতুন করে সাজবে। যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তার কিন্তু ইতিমধ্যেই যারা এই সম্প্রচার দেখছেন, ইতিমধ্যেই কালকে রাজ্যে আসছেন স্বয়ং প্রধানমন্ত্রী, এবং 19 থেকে 20 জন মুখ্যমন্ত্রী কিন্তু আসবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং সেটা ব্রিগেড থেকেই হবে। তবে প্রশাসনিক সদর দপ্তর তৈরি করার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে দীর্ঘদিন সংস্কারের অভাব ছিল, সংস্কার চলছিল রাইটার্স বিল্ডিংয়ে, সেই কাজে গতি এসছে। এবং পিডব্লিউডি ইলেকট্রিক্যালের পক্ষ থেকে কিন্তু এই ভবন জুড়ে কিন্তু টুনি লাইটে সাজানো হচ্ছে, এবং নিরাপত্তার ছবিটাও, এবং এখানে নিরাপত্তার দিকটাও রয়েছে। এই সেই রাইটার্স বিল্ডিংয়ের প্রবেশ পথ। 2011-র পরে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরের ঠিকানা বদল হয়েছিল, কিন্তু এই বিল্ডিংয়ের সঙ্গে বাংলার বহু প্রশাসনিক ইতিহাস, সিদ্ধান্তে সবটাই জড়িয়ে রয়েছে। এবং শেষ মুহূর্তে পরিষ্কারের প্রস্তুতি চলছে। এবং দেখুন একেবারে টাটকা পিচের প্রলেপও পড়েছে। সব দিক থেকে কিন্তু আবার ভিভিআইপি জোন হতে চলেছে সেই রাইটার্স বিল্ডিং। আমি যদি একটু থ্রু আউট যে ছবিটা রাস্তায় দেখাই, আবার কিন্তু রাইটার্সের সামনে সেই গার্ডরেল আসছে, এবং চারিদিক থেকে রাইটার্স বিল্ডিং কিন্তু আবার যেভাবে চলতো 2011, তবে যতদিন না এই ভবনের প্রশাসনিক সংস্কারের কাজ সম্পন্ন হচ্ছে, অস্থায়ীভাবে হয়তো
রাজ্য বিধানসভার পাশে কোনো একটা বাড়ি থেকে, রাজ্য বিধানসভার মধ্যে কোনো একটা জায়গা থেকে হয়তো অস্থায়ী সচিবালয় শুরু হবে। তবে এই মুহূর্তে যারা দেখছেন তাদের বঙ্গবাসীর জন্য অত্যন্ত সুখবর যে বাংলায় শপথের আগে জল জীবন মিশন প্রকল্পে 2700 কোটি টাকার অনুদান ঘোষণা করলো। দীর্ঘদিন একদম নলবাহিত জল ঘরে ঘরে পৌঁছে দিতে যে জল জীবন মিশন চলতো, সেই জল জীবনের মিশনের টাকা দীর্ঘদিন আটকে ছিল এবং শপথের আগেই কিন্তু রাজ্যবাসীকে বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসছে জল জীবনের মিশনের 2700 কোটি টাকা গ্রাম বাংলার উন্নয়নে এবং গোটা বাংলার উন্নয়নে। এই যে বিপুল অর্থ বরাদ্দের কথা শোনা যাচ্ছে এবং যে বিপুল অর্থ বরাদ্দ হয়েছে সেই বরাদ্দের ছবিটাও, তবে যে খবরে আমরা রয়েছি যে একদম দেখতেই পাচ্ছেন সাফাই কর্মীরা তারা কিন্তু দ্রুত এটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ফলে আর মাত্র সেই মহেন্দ্রক্ষণ এবং সেই মহেন্দ্রক্ষণের পরেই কিন্তু হাল ফিরবে এই প্রশাসনিক যে কাজকর্ম, সেই প্রশাসনিক কাজকর্ম এই সদর দপ্তর থেকেই পরিচালিত হবে। এবং আজকে হয়তো লাইট টেস্ট হবে এবং বিভিন্ন বিল্ডিংগুলোতেও কিন্তু কাজ চলছে। যে মানে বিস্তৃতির অতলে যে রাইটার্স বিল্ডিং চলে গিয়েছিল, সেই রাইটার্স বিল্ডিং কিন্তু আবার তার সহ মহিমায় ফিরে আসতে চলেছে। ফলে আর নবান্ন নয়, এবার সরকার চলবে রাইটার্স বিল্ডিং থেকে। ক্যামেরায় অতনু দত্তের সঙ্গে সৌমেন ভট্টাচার্য, কলকাতা, নিউজ পোল বাংলা।